কিছু আছে, অনেকে আংটি রাস্তায় কুড়িয়ে পেয়েছে, সেই আংটি নিয়ে আসছি, দেখো তো এটা সোনার নাকি। এই নিয়ে একটা ভিডিও বানিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা পছন্দ করেছো, সাবস্ক্রাইব করেছো, লাইক করেছো, কমেন্ট করেছো, ভিডিওটা বানিয়ে খুবই ভালো লাগছে। তো আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো, আমরা যে সোনার কাজ করি, সোনার কাজ করে কত ইনকাম করতে পারি এবং সোনার কাজ শিখতে কতদিন লাগে এবং সোনার কাজের ভাগ কটা, সে কটা বিষয়ে জানার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। আমি কলকাতা বউবাজারে কাজ করি। তো এখন কাজের চাপ প্রচুর ছিল, ভিডিও বানাতে পারিনি। তো আবার ভিডিও নিয়ে আসবো, তোমরা এরকম ভালোবাসা দিলে এরকম আবার ভিডিও নিয়ে আসবো। আর কিছু যেসব কাজ করি সেসব কাজের আমি শর্ট ভিডিও বানাই, দেখবে। আমরা মেন কাজ করি এক্সপোর্ট লাইনের কাজ, যেটা বাইরে এক্সপোর্ট করা হয়। কলকাতা বউবাজারে কাজ করি। এখন কাজের চাপ একটু কম আছে, তাই বাড়িতে রয়েছে, তাই একটা ভিডিও বানাচ্ছি। এটা হচ্ছে সেই কোষ্ঠীপাতর। এটা আমাদের খুবই কাজে লাগে। এটা কাজে লাগার বিষয় হলো, যেসব সোনা হলমার্ক নেই, আগেকারের সোনা, সেটা কত পরিমাণ সোনা আছে সেটা বের করার জন্য এই পাথরটা আমাদের কাজে লাগে। এটা কস দিয়ে, অ্যাসিড দিয়ে দেখে নিয়ে তারপরে বলি যে এটা সোনা কত পরিমাণ আছে। আমাদের গ্রাম অঞ্চলে যারা আমার কাছে সোনা নিয়ে আসে বিক্রি করার জন্য, এবং যেটা অনেকে আবার চেক করে, সোনা চিনতে অসুবিধা হয়, তো সবাই তো অনেকটা অসুবিধা হয় এখনকার যা অবস্থা। সিটি গোল্ড চলে আসছে, অনেক কিছু আসছে, অনেকে আংটি রাস্তায় কুড়িয়ে পেয়েছে, সেই আংটি নিয়ে আসছে, দেখো তো এটা সোনার নাকি। তো দেখি আমি বুঝতে পেরেছি এটা সোনার না, আমার তো আইডিয়া আছে, কিন্তু তাও আমার কাছে পাথরটা ছিল, ওনার সামনে আমি দেখিয়ে দিলাম এটা কস দিয়ে, যে দেখো এইটা যদি দেওয়ার পরে অ্যাসিড দেবো, অ্যাসিড দেওয়ার পরে যদি এটা কোনো কালার ডিসকালার না হয় তাহলে মনে করবো এটা সোনার, আর যদি ডিসকালার হয়ে যায় তাহলে মনে করবো এটা পিতলের। কস দেওয়ার পরে আমি নাইট্রিক অ্যাসিড দিয়েছিলাম। নাইট্রিক অ্যাসিড দেওয়ার পর দেখি ওই জায়গা সোনার কসগুলো কিছুই নেই, পুরোটাই খেয়ে গেছে। এটা এই কাজেই লাগে, যে সোনা চিনতে পাথরটার কি কাজ। আগের ভিডিওটা বানিয়েছিলাম, ভালো লাগছে, এটাও বানাচ্ছি, ভালো লাগলে বলবে, আবার ভিডিও নিয়ে আসবে। এখানে বাড়িতে কাজ করব, এবং কিছু কিছু যেসব কাজ আমি শর্ট ভিডিওতে দেখবা, ওইরকম কাজই আমি করি, আস্তে আস্তে বাড়িতে করবো। ওই জায়গা কারখানায় কাজ করি, ভিডিও করার সময় পাই না, টাইম কম, মালিক কম টাইম দেয়, কাজ করতে হয়, এর জন্য আর টাইম পাই না ভিডিও বানাতেও। টুকটাক করে বানাই, এবং যেসব কাজ নতুন যারা ইউটিউবে ভিডিও ছাড়ে তাদের কাজগুলো দেখি আমি, এবং তাদের থেকেও অনেক কাজ শিখি। যেরকম বক্স আংটি, অনেক ধরনের কাজ আছে, অনেক মডেল আছে, যেসব আমরা কাজ করি সেসব মডেল ভিডিও ছাড়া আছে, তাদের কাছ থেকে ডিজাইন নিয়ে মাল বানাই। সেই মালটা আমাদের মালিক আবার পছন্দ করে না। এই এক্সপোর্ট লাইনের নতুন নতুন ডিজাইন দিলে মালিকরা ভালো পছন্দ করে, এর জন্য ইউটিউব ভিডিওগুলো আমি দেখি, যারা ভিডিওগুলো ছাড়ে। আমি কিছু কাজের ভিডিও ছাড়বো, দেখবে, আমার আমার কাজটাও দেখবে, এবং যারা ছাড়ে তাদের ভিডিওতে আমি দেখি, সাবস্ক্রাইব করি, লাইক করি, কমেন্টও করি। কমেন্টের রিপ্লাই পাই না অতটা, তো ঠিক আছে, আমার কমেন্ট করার দরকার করি, সাবস্ক্রাইব করতে পারি। তো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, ভালো লাগবে, আস্তে আস্তে সাপোর্ট করবে। আর কাজ শেখার বিষয় হলে উম, কাজ শেখার বিষয় হলে কিছু কাজ শিখলাম, আমার কাছ থেকে তোমরা কিছু কাজ শিখতে পারলে, এই হচ্ছে ব্যাপারটা, আর কিছু না। তো আমার মেন বিষয় হলো সোনার কাজ করে মাসে কত ইনকাম করা যায়। তো প্রথমে জানতে হবে সোনার কাজে, মানে সোনার কাজটা কিরকম। সোনার কাজটা আমরা যেটা কাজ করি, একটা লোকাল শোরুমের কাজ, আর একটা হচ্ছে এক্সপোর্ট লাইনের কাজ। এক্সপোর্ট লাইনের কাজটা হলো উম, বাইরে বাইরে এক্সপোর্ট করা, যেরকম দুবাই, মালয়েশিয়া, চীন, এসব দেশের কাজ আমরা করি। বাংলাদেশ, আশপাশে যেসব কলকাতার কাজ, নাম করা কাজ, বাইরে খুবই চাহিদা, খুবই পছন্দ করে। স্ক্রুবালা, যেটা পাতের কাজ বলে, পাতের বালা, রেজি বালা, তারপরে নকশাবালা, তারপরে রুলি ব্যাঙ্গেল। এই পাতের কাজের মধ্যে অনেক ভাগ আছে, এই ভাগের পুরো কাজটাই আমরা করি। আর এই কাজের ভাগটা হলো, কলকাতা বউবাজারে একজন কারিগর পুরো কাজ শিখতে পারে না, সেরকমই আমি পুরো কাজ শিখতে পারি না। এক লাইন ভাগ আছে, সেই লাইনের ভাগ অনুযায়ী আমি কাজটা শিখেছি। তো কাজটা কতগুলো লাইন আছে, এক আছে এক্সপোর্ট লাইনের কাজ, এক আছে রেজিওয়ালা, এক আছে সেট, যেটা এক্সপোর্ট লাইনের সেট, যেটা ওয়েট হবে 40-50 গ্রাম, 30 গ্রাম, পুরো গলা ভর্তি সেট, যেটা বড় বড় সেট, সেই লাইন। আর আমাদের কাজ হলো
50 গ্রাম, 60 গ্রাম, 100 গ্রামের হাতের যে পালা পরে, এই পালা, ব্রেসলেট, আংটি, মানে পাতের কাজে এসব কাজ করি। আর কাজের অবসর টাইমে যখন কলকাতার চাপ কম থাকে তখন বাড়িতে বসে আমি টুকটাক গ্রাম অঞ্চলের কাজ করি। শাঁখা শাঁখা, পলা, আংটি, কানের এসব কাজ করি, এসব লোকাল কাজ। আর এই কিছু কিছু ভিডিও বানাই, এই হচ্ছে আমার মানে এতদিনকার ব্যাপার। তো আমরা মেন বিষয়ে আসছি, সোনার কাজে কত ইনকাম করা যায়। সোনার কাজ হচ্ছে আমাদের যে এক্সপোর্ট লাইনের কাজ, এই কাজটা এক এক জায়গায় এক এক রকম হয়। যেমন কলকাতা এক এক রকম হয়, বোম্বাই এক এক রকম হয়, গুজরাট এক রকম হয়, সুরাট এক রকম হয়, দিল্লিতে এক রকম হয়। এক জায়গায় এক এক সেট থাকে, সেটটা কাজ নিয়ে আসে শোরুম থেকে। সে শোরুমে 5 কিলো হোক, 10 কিলো হোক, এরকম কন্ট্রাক্ট করে কাজ নিয়ে আসে যে এতদিনে আমি মালটা তুলে দেবো। এইভাবে কাজটা হয়। তো আমরা কত ইনকাম করতে পারি, আমাদের সেট যখন আমাদের কাজ দেয়, মানে যে কারিগর খাটাই সে মালিক আমাদের যখন কাজ দেয়, 5 কিলো কাজ পেলে 40 জন কারিগর তাদেরকে ভাগ করে দিলে আমরা সপ্তাহে 400 থেকে 600 গ্রাম কাজ করতে পারি 3 জনে সপ্তাহে। মানে দুটো পার্টনার, একটা ছোকরা লেবার, অন্য নতুন কাজ শিখছে। তো কাজ ওর কথাও বলবো, তার বিষয়ে আমরা কত পাই সে বিষয়ে বলছি। তো আমরা 4 থেকে 600 গ্রাম কাজ নর্মালি করতে পারি, মানে সোম টু সোম, মাঝে একদিন রবিবার থাকে, বাড়ি চলে আসি। এই হচ্ছে আমাদের কাজের সিস্টেম। আর কাজ করে পাই 100 গ্রামে 1 গ্রাম 700 মিলি সোনা, যার দাম এখন 5500 টাকা গ্রাম। তো 5500 টাকা গ্রাম হলে 5500, এদিকে ধরলাম 2500, 8000, 8000 সামথিং কিছু এদিক ওদিক হয়ে এর এভারেজ 100 গ্রামে 400 গ্রামে কাজ করে তার একটা 32,000 টাকার কাজ হয়। 32,000 টাকার কাজ হয়। এটা হচ্ছে লস সিস্টেম, আমাদের মাইনাস সিস্টেম না। লস সিস্টেম বলতে হচ্ছে কন্ট্রাক্ট, যে এত গ্রামে এতটা লস দেবো, এত পরিমাণ লস দেবো, এবং এই টাইমে আমার মালটা দিতে হবে। এইভাবে আমরা কাজটা করি, আমাদের কোনো মায়না নেই কাজের উপরে। যে 32,000 টাকা যে বললাম, 400 গ্রাম কাজ থাকলে আমার 32,000 টাকা সোনা আমাদের মালিক দেয়, টাকা দেয় না। যেটাকে বলি লস, মানে কাজ করতে করতে ওর থেকে তুমি যা বাঁচাবা সেটাই তোমাদের প্রফিট হবে। ঠিক আছে? তো এই হচ্ছে প্রথম 1 সপ্তাহের কাজ। এর মধ্যে কি কি থাকে, এই 32,000 টাকার মধ্যে অনেক খরচা থাকে আর লস থাকে। তুমি যে পরিমাণ খরচা করে বাঁচাতে পারবা সেটাই তোমার হবে। তো 32,000 টাকার মধ্যে আমরা ভাগ ভাগ করে নিই, দুজন পার্টনার, একজন ছোকরাকে দিই, আমি নিই, আর আমার পার্টনার, মানে আমি নিই, আমার পার্টনার নিই হাফ হাফ। এই হচ্ছে আমাদের ইনকাম, 1 সপ্তাহের ইনকাম। এর মধ্যে যদি মনে করেন 32,000 টাকা আমাদের দাম হয়, এর মধ্যে খাওয়া খরচা থাকবে, কলকাতায় থাকা, গিয়ে থাকা, রাস্তাঘাটের খরচা, টোটাল খরচা করে যেটা আছে সেটা আমাদের হয়। এবং কাজ করতে করতে কিছু পরিমাণ লস হয়, সেই লসটা হলো 100 গ্রামে 600-700 মিলি করে এরকম লস হয় 100 গ্রামে। তাহলে এত পরিমাণ সোনা দিয়ে দেয়, এবার 600-700 মিলির দাম 400 গ্রামে 7, 4-7-28, 6, 4-24, 2.5 গ্রাম মতো সোনা হাত লস হবে, আর বাদ বাকি যেটা থাকলো সেটা আমাদের প্রফিট হয়। এই হচ্ছে সোনার কাজের সাপ্তাহিক ইনকাম। এটা মাসে পেলে যা হবে সেটাই। গড়ে আমরা কাজের চাপ থাকলে 30 থেকে 40 হাজার ইনকাম করতে পারি মাসে। অনেক খরচা মরচা করে বাদ দিয়ে ইনকাম করি, সেটা তো ইনকামই হয়, তারপরে হয় আমাদের খরচা। তো টোটাল ইনকামটা আমি বললাম। এটা যে যেরকম খরচা করবে সে সেরকম পয়সা এক জায়গা করতে পারবে। তো এই কাজের চাপ থাকলে এরকম আমরা করতে পারি। পরে এখন এমনই হয়, লকডাউনের পরে সোনার কাজের চাহিদা খুবই বেড়েছে, এবং সোনার কাজটা খুবই ভালো। মানে কাজ শিখতে একটু টাইম লাগে। এই কাজটা হচ্ছে এক একটা কাজ এক এক রকম। সোনার কাজে আমরা যেটা গরিতের কাজ বলি, সেটা হচ্ছে যারা আমরা গড়ি সেটা বলবে গরিতের কাজ, সেটার মজুরি সবসময় বেশি। এর মধ্যে আবার ভাগ আছে, কেউ তার করে, কেউ বল করে, কেউ পালিশ করে, কেউ শিলা করে। এই 4টে ভাগ, 4টে ভাগের এগুলো হচ্ছে সব মাইনা সিস্টেম। এই কাজের থেকে আমরা দিই, তারা মাইনা সিস্টেমে কাজ করে, তারা সোনা কাটে, কিন্তু যারা সেট থাকে, মালিক থাকে, তারা আবার তাদেরকে মাইনা দিয়ে রাখে। এগুলোতে ইনকাম কম। মেন গড়িতের কাজ যেটা, সেটা ইনকাম সবসময় বেশি। এবার আমাদের এই কাজটা সারা বিশ্ব বাজারে খুবই ভালো মানে চাহিদা আছে, যেটা কলকাতা বউবাজারে হয়। এই কাজটা আর কোথাও হয় না। আমরা যে কাজটা করি আমাদের হয় যেরকম দমদমে হয়, কলকাতা বউবাজার, এই কটা জায়গায় রেজিওয়ালার কাজটা হয়, যেটা দিল্লি, বোম্বে
এসব জায়গা হয় না, এসব জায়গায় অন্য না। আমাদের এই কাজটা হচ্ছে এক্সপোর্ট লাইনের কাজ, তো এই এক্সপোর্টটা বেশি হয়। চলে গেল ইনকাম পথ। সোনা কাজের ভাগটা বললাম, 4টে ভাগ: শিলা কাজ, পালিশ কাজ, তারের কাজ, বলের কাজ। এর মধ্যে আরো অনেক ভাগ আছে সোনার কাজে, সেগুলো ছোটখাটো কাজ। মানে সোনার কাজটা, একটা সোনার কাজ একজন পুরো করতে পারে না, এরকম পরপর ধাপ থাকে, এতগুলো কারিগর মিলে একটা গয়না তৈরি হয়। আমি যেসব ভিডিও বানিয়েছি দেখবেন সব গণিতের কাজ, গণিতের মানে কত শিলা নেই, পালিশ নেই, মেন কাজ করছি, কাজটা আমি দেখাচ্ছি। ওটা যখন আমি দিয়ে দেবো, তারপরে মালিকরা সিলবে, পালিশ করবে, এরকম ভাবে মালটা রেডি হবে, তারপরে সেটা শোরুমে নিয়ে যাবে। এই হচ্ছে এক্সপোর্ট লাইনের কাজ, এই ইনকাম। আর লোকাল শোরুমের কাজের ইনকাম হলো, লোকাল শোরুমের কাজ টুকটাক কাজ, নাইট দিতে হয় না, মানে অল্প কাজ হবে, 50 গ্রাম 25 গ্রাম এরকম কাজ দেবে, এটা করবে। দিনের শেষে যা, এরকমই সিস্টেম, লস সিস্টেম একটু বেশি, কিন্তু নাইট নাইট দিতে হয় না, বাড়ি চলে আসা যায়। লোকাল শোরুমের কাজ করলেও এরকমই একটু কম হয়, কারণ আমাদের যখন একবার কাজটা দিয়ে দেয়, তাই আমরা বেশি কাজ করতে পারি। আর ওদের অল্প অল্প কাজ দেয়, একটু হাফ হয়, তো ইনকামটা খুবই ভালো। আর এই হচ্ছে আমার টোটাল কাজ শিখতে কতদিন লাগে, এটা তো বলা হলো না। কাজ শিখতে লাগে আমাদের, কাজটা 2 থেকে 3 বছর সময় লাগে। আর ওই বলের কাজ, তারের কাজ, এইসব কাজ শিখতে 6-7 মাসে হয়ে যায়, ইনকাম করা যায়। আর আমাদের কাজটা 2 থেকে 3 বছর লাগে, এবং পরে পার্টনার হয়ে কিছুদিন আবার, মানে 6-7 মাস কাজ করে তারপরে ফুল কারিগর হয়ে তারপরে জমা। আর তার আগে পার্টনার হয়ে ওস্তাদের সাথে যোগ হয়ে কাজটা নিতে হয়। এই হচ্ছে টোটাল আমাদের লাইনের কাহিনী। তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, এবং সোনার কাজের বিষয়ে জানার জন্য, সোনার কাজের বিষয়ে জানার জন্য যদি ভালো লাগে ভিডিওটা, আরও জানার জন্য যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবে। আমি আরও ভিডিও বানাবো, এরপর আরও ভালো ভালো ভিডিও বানাবো। কাজের সেট আপ করে, কাজের বাড়িতে কাজ করে বলে টেবিল বানিয়েছি, এই যে কাজ করবো, যা যা কাজ জানি সবই করবো, আপনাদেরকে দেখাবো লোকাল কাজ করি এইসব। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক এবং শেয়ার করবে। পরের ভিডিও দেখার জন্য অনুরোধ করা থাকলো। নমস্কার, আসি।